Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Bonusri National Ideal School. Today, I shall take a class for the students of Class 10 English First Paper. Dear students, let's start the class. Dear students of class 10, according to your test exam syllabus, class number 19, homework number 19. Dear students of class 10, today I shall take a class on scene passage. Today our topic is scene passage. Unit 5, lesson 3A. And the selected school is Jamalpur Jilla School, Jamalpur Jilla School, Jamalpur. Dear students of class 10, you have already finished a lot of scene passages. So I think today's class is also important because today I shall take a class on scene passage. আমাদের যে আজকের যে সিন প্যাসেজের টপিকটি আমাদের যে আজকের যে সিন প্যাসেজটি রয়েছে এবং এটি যে প্যাসেজটির উপর আলোচনা করা হবে এটি হচ্ছে আমাদের যে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, এই যে প্যাসেজটি এটির উপরে এটি আলোচনা করা হবে। তো এখানে আমাদের যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের বেড়ে যাওয়ার যে কারণ এবং এটি কী ধরনের প্রভাব বিস্তার করতেছে এবং গ্রিন হাউস ইফেক্টের ফলে কী সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং গাছ কেটে ফেলার কারণে কী সমস্যা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করা হবে। তো এখানে আমি তোমাদেরকে প্যাসেজটি বুঝিয়ে দিব এবং এখানে তোমাদের প্যাসেজের উপর বেস করে কিছু এমসিকিউ রয়েছে, এগুলো আমি বুঝিয়ে দিব, হ্যাঁ। তারপর কিছু সিনোনিম রয়েছে সেগুলো আমি বুঝিয়ে দিব। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করতেছি আজকে তোমরা যদি স্যারের সিন প্যাসেজ ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করো তাহলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। Read the following passage and answer the questions below it. তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে প্যাসেজটি বুঝিয়ে দেওয়ার আগে এখানে কিছু ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম রয়েছে, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যে প্রথম যে শব্দটি রয়েছে রেডিয়েশন, এটির সিনোনিম হচ্ছে দ্য ইমিশন অ্যান্ড ডিফিউশন অফ রেস অফ লাইট, হ্যাঁ, এটির বাংলা অর্থ হচ্ছে বিকিরণ। আচ্ছা, তারপর দেখো ওবিটের সিনোনিম হচ্ছে দ্য লাইনার অর পাথ অফ হ্যাভেনলি বডি ইন ইটস কোর্স, কক্ষপথ। তারপর দেখো কনসেন্ট্রেশন, এটির সিনোনিম হচ্ছে কনডেনসেশন, ঘনীভবন। তারপর দেখো এরপর যে শব্দটি রয়েছে কম্বাস্টশন, এটির সিনোনিম হচ্ছে দ্য প্রসেস অফ বার্নিং, এটির বাংলা হচ্ছে দহনক্রিয়া, হ্যাঁ। তারপর দেখো ক্রুড, এটির সিনোনিম হচ্ছে র, বাংলা অর্থ হচ্ছে অপরিশোধিত। তো ডিয়ার স্টুডেন্টস, তো চলো আমরা আমাদের প্যাসেজে চলে যাই। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. তাহলে দেখো প্রথম যে সেন্টেন্সটি রয়েছে এটির বাংলা হচ্ছে সূর্য রশ্মি, দেখো এখানে একটি ফ্রেজ রয়েছে সানস রেডিয়েশন, সূর্য রশ্মির পরিবর্তন, হ্যাঁ। মানুষ সূর্য রশ্মির বিকিরণ, সানস রেডিয়েশন অর্থ হচ্ছে সূর্য রশ্মির বিকিরণ। মানুষ সূর্য রশ্মির বিকিরণ পরিবর্তন করতে পারে না সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথকে, হ্যাঁ। তাহলে দেখো এখানে একটি বিষয় রয়েছে আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, হ্যাঁ। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথকে মানুষ পরিবর্তন করতে পারে না। তো এই হচ্ছে আমাদের প্রথম যে সেন্টেন্সটি, তার মিনিং। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere, হ্যাঁ। তারপর দেখো ডিয়ার স্টুডেন্ট, পরের যে বাক্যটি রয়েছে But they can control the increase in the amount of greenhouse gases and its effects on the atmosphere.
কি করতে পারে দেখো, দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। হ্যাঁ, কিন্তু গ্যাসেস অ্যান্ড ইফেক্টস অন দ্য অ্যাটমসফিয়ার, তাহলে দেখেন একটি শব্দ রয়েছে অ্যাটমসফিয়ার, কিন্তু বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের যে বৃদ্ধির পরিমাণ, হ্যাঁ, বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের যে বৃদ্ধির পরিমাণ এবং এটির যে প্রভাব সেটি সে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে দেখো জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা যারা হিউম্যান রয়েছি, আমরা বায়ুমণ্ডলে যে তোমার গ্রিন হাউস গ্যাসের যেই প্রভাব বৃদ্ধি, হ্যাঁ, বায়ুমণ্ডলের যে গ্রিন হাউস গ্যাসটা যে বেড়ে যাচ্ছে, এটি আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি এবং এটির যে প্রভাব সেটি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, only during the last 100 years of carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this। তাহলে দেখো লম্বা একটি বাক্য, আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। only during last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere। গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অ্যালার্মিংলি মানে কি, আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং মানুষদেরকে এর জন্য দায়ী করা যেতে পারে। মানে এই যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, এটার জন্য মানুষদেরকেই দায়ী করা যেতে পারে। পরের যে প্যারাটি রয়েছে দেখো, দ্য মেইন কজেস অফ দ্য ইনক্রিজ ইন দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। তাহলে দেখো এখানে ডিরেকশন দেখো যে দ্য মেইন কজ মানে মূল কারণ, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির মূল কারণ হচ্ছে ইন দ্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির মূল কারণ হচ্ছে ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, হ্যাঁ, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories। তাহলে ডিরেকশন দেখো লম্বা একটি বাক্য, আমি বুঝিয়ে দিচ্ছি। Since the end of the 19th century, 19 শতকের শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, তাহলে দেখো শিল্প সংক্রান্ত যে কর্মকাণ্ড সেগুলো দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং যার ফলে অনেক কলকারখানা নির্মাণ করা হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, হ্যাঁ, এই কলকারখানাগুলোর শক্তি দরকার হয়, হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাস্টন অফ কল, এবং যেগুলো তোমার কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদন করা হয়। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, লম্বা একটি বাক্য, লম্বা একটি সেন্টেন্স, আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। বিসাইডস কল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য যে শক্তির উৎসগুলো, যেমন খনিজ তেল, মিনারেল অয়েল, খনিজ তেল এবং ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, এগুলো পোড়ানো হয় টু হিট আওয়ার হাউজেস, আমাদের যে বাড়ি ঘরকে গরম করার জন্য, রান কার্স, গাড়ি চালানোর জন্য, গাড়ি এবং বিমান চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপাদন করার জন্য। Nowadays about 85 million barrels of crude oil are burned daily। তাহলে দেখো দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, 85 বিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, হ্যাঁ, প্রতিদিন পোড়ানো হয়। Every time a fossil raw materials is burned, it release carbon dioxide into the air। হ্যাঁ, প্রতিবারই যখন এই যে ফসিল বা জীবাশ্ম যে পোড়ানো হয়, তখন কি হয়, ইট রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার, এবং এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে। রিলিজ অর্থ কি, নির্গমন করে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans। তাহলে এটি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস
মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইডস আর বিং জেনারেটেড। হ্যাঁ, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, আরও গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ, যে গ্রিন হাউস গ্যাস সেটির মতো লাইক কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের মতো আর বিং জেনারেটেড, সৃষ্টি করা হয় ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস, এবং এটি সারা বিশ্বে মানুষ কর্তৃক সৃষ্টি করা হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. হ্যাঁ, অধিকন্তু উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন। হ্যাঁ, আমরা বৃক্ষ নিধনের মাধ্যমে আমরা গ্রিন হাউসের যে প্রভাবটা সেটাকে আমরা আরও শক্তিশালী করতেছি। এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো একটি শব্দ রয়েছে স্ট্রেংথেনিং। স্ট্রেংথেনিং মানে কি? শক্তিশালী করছি। হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যেটাকে বলা হয় গাছ কেটে ফেলা। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. তাহলে ডিরেকশন দেখো, লম্বা একটি বাক্য, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এভরি ইয়ার enormous areas of forest are destroyed. প্রতি বছর ব্যাপক এলাকা, ব্যাপক বনাঞ্চল এরিয়া বা বনাঞ্চল যেই এলাকা, সেটা কি করা হয়? ধ্বংস করা হয়, মানুষের কর্তৃক ধ্বংস করা হয় কাঠ পাওয়ার জন্য। অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং, এবং কিছু অঞ্চল পরিষ্কার করা হয় ফর মাইনিং, খনিজ দ্রব্য আহরণ করার জন্য। অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার, এবং ক্রিয়েট, দেখো ডিরেকশন এখানে একটা শব্দ রয়েছে পাস্চার। পাস্চার অর্থ হচ্ছে পশু চারণভূমি সৃষ্টি করার জন্য আমরা অনেক এরিয়াকে পরিষ্কার করে ফেলি, বনাঞ্চল কেটে পরিষ্কার করে ফেলি। দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেম। হ্যাঁ, তাহলে দেখো এই দিস লস অফ ফরেস্ট, বনাঞ্চল কমে যাওয়ার কারণে এটি দু ধরনের সমস্যা সৃষ্টি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইন্টু দ্য এয়ার। তাহলে দেখো ট্রিজ দ্যাট আর বার্নড আপ, হ্যাঁ, যেই গাছগুলো পোড়ানো হয় সেটার মাধ্যমে কি হয়, যে রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন্টু দ্য এয়ার, বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নির্গমন ঘটে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যাজ ফরেস্টেস অ্যাবজর্বস এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, হ্যাঁ, অন্যদিকে যেহেতু বনাঞ্চল কি করে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, হ্যাঁ, বাতাস থেকে। অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এবং তার পরিবর্তে কি ছাড়ে, গাছ কি ছাড়ে, গাছ প্রচুর পরিমাণে, হ্যাঁ, বনাঞ্চল থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন করা হয়, প্রদান করা হয়। উই অলসো ডিস্ট্রয়েড অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। তাহলে শুনুন, দেখো লাস্টে যে লাইনটি রয়েছে, উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস অর্থ হচ্ছে ভান্ডার, অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। আমরা যখন বনাঞ্চল পরিষ্কার করার মাধ্যমে আমরা অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, এবং একটি গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটিকে আমরা ধ্বংস করে ফেলি। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের সিন প্যাসেজের আলোচনা। তো চলো, এখানে 7টি এমসিকিউ রয়েছে, আমি তোমাদেরকে এমসিকিউগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। ফোকাস হবে 1 নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। তাহলে দেখো 1 নাম্বার, এ নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিকেটেড বাই কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি। তাহলে দেখো ডিয়ার এখানে একটি কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিকেটিং বাই কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি। তাহলে দেখো কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনীভবন, হ্যাঁ, ঘনীভবন বা কনডেনসেশন বা নিবিষ্টতা, যে কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি, যে ঘনীভবন বা নিবিষ্টতা উদ্বেগজনক হারে বাড়তেছে। তাহলে কি বাড়তেছে? হ্যাঁ, অক্সিজেন, রেডিয়েশন, অ্যাটমসফিয়ার, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমার অবশ্যই এটির অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তাহলে আমি এটির অ্যান্সার, হ্যাঁ, এটার অ্যান্সার নিচে দেওয়া রয়েছে, এটি হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে ডিরেকশন দেখো, এটির অ্যান্সার নিচে দেওয়া রয়েছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। দ্য ওয়ার্ড এনার্মাস ইজ, হ্যাঁ, এনার্মাস মানে হচ্ছে প্লেন্টি বা লার্জ, হ্যাঁ, ইজ এটি হচ্ছে অ্যাডজেটিভ, এটি অ্যাডজেটিভ হবে। এখানে নাউন, ভার্ব, হ্যাঁ, অ্যাডজেটিভ অ্যাডভার্ব রয়েছে, এটি অ্যান্সার হবে অ্যাডজেটিভ। তারপর দেখো, দ্য সিনোনিমাস ওয়ার্ড কম্বাস্টশন ইজ, হ্যাঁ, তাহলে আমরা জানি যে কম্বাস্টন শব্দ হচ্ছে দহন ক্রিয়া। তাহলে এখানে দেখো, এখানে একটা শব্দ রয়েছে কিনলিং, তাহলে এটা হবে কিনলিং, এটা হবে এটা হবে সিনোনিম, এখানে দেওয়া আছে।
তারপর দেখো এখানে আরও কিছু শব্দ রয়েছে, যেমন একটা শব্দ রয়েছে ডিসবার্সমেন্ট। হ্যাঁ, ডিসবার্সমেন্ট এটির অর্থ হচ্ছে বিতরণ, এটি হবে না। এক্সপেন্স তো হবেই না, কম্বিনেশন হবে না, এটি হবে প্রথম যে রয়েছে সেটি হবে কিডলিং। তারপর দেখো দ্য ওয়ার্ড পাস্চার স্ট্যান্ডস ফর, তাহলে পাস্চার হচ্ছে চারণভূমি বা তৃণভূমি, তাহলে এটির অ্যান্সার হবে যে 2 নাম্বার, ফিল্ড ফর টেন্ডিং ক্যাটল, যে ফিল্ড ফর টেন্ডিং ক্যাটল, হ্যাঁ, যেখানে গবাদি পশুর পরিচর্যা করা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো বা চড়ানো হয়। তারপর দেখো ই নাম্বার, কোল ইজ ওয়ান অফ দ্য ফুয়েলস ইউজড ফর এনার্জি, তাহলে এটা হবে জেনারেটিং। আমরা এখানে ই নাম্বারের অ্যান্সার হবে জেনারেটিং। কোল ব্যবহার করা হয়, ওয়ান অফ দ্য ফুয়েলস ইউজড ফর জেনারেটিং, উৎপাদন করা, বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য কয়লা ব্যবহার করা হয়। তারপর দেখো এক নাম্বারের যেই কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড রেডিয়েশন। হ্যাঁ, তাহলে রেডিয়েশনের কনটেক্সচুয়াল মিনিং কি? তাহলে আমরা জানি রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ, দ্য ইমিশন অ্যান্ড ডিফিউশন অফ রেস অফ লাইট, তাহলে এটা হবে এটা, এই যে ইমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় যেই ঢেউ সেটি আর কি, তো সেটি হবে ইমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তারপর দেখো এখানে একটি শব্দ আছে অ্যাকুমুলেশন, এটি হবে না। অ্যাকুমুলেশন মানে হচ্ছে সংগ্রহ বা আহরণ। তারপর দেখো জি নাম্বারে, গ্রিন হাউস ইফেক্ট ইজ অ্যাক্সিলারেটেড বাই। হ্যাঁ, তাহলে আমরা জানি যে গ্রিন হাউসের যে প্রভাব সেটা অ্যাক্সিলারেটেড হয় ডিফরেস্টেশনের মাধ্যমে, গাছ কেটে ফেলার মাধ্যমে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে ডিরেকশন দেখো তোমাদের অ্যান্সারগুলো স্যার এখানে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের এমসিকিউর আলোচনা। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের হোমওয়ার্ক দেওয়া প্রয়োজন, আমি তোমাদের হোমওয়ার্কটি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া রয়েছে, হোমওয়ার্ক, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এমসিকিউ CW to SW। তাহলে দেখো তোমাদের এখানে যে 7টি এমসিকিউ রয়েছে এগুলোই তোমরা হোমওয়ার্ক করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো তোমরা হোমওয়ার্কটি প্রতি রবিবারে স্কুলের নিচে সাবমিট করবে এবং তোমরা বাসায় খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করবে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং তোমরা পড়াশোনার জন্য তোমরা প্রচুর সময় রাখবে বাসায়, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।